ইরান ইসরায়েল উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনেকেই মনে করছেন এক উদ্বেগজনক সামরিক বার্তা, যা শুধু ইসরায়েলকেই নয় বরং ইরান সহ গোটা অঞ্চলকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য হিল জানিয়েছে, এই জাহাজ মোতায়েনের উদ্দেশ্য হল ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী ইউএসএস টুইট ডি আইজেনহাওয়ার নামের এই বিমানবাহী যুদ্ধজাহাজ ইতিমধ্যে ভূমধ্য সাগর পেরিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হয়েছে। সঙ্গে রয়েছে আরো কয়েকটি সহায়ক যুদ্ধজাহাজ, যা আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আঞ্চলিক হামলা প্রতিরোধ করাই এই যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা সম্প্রতি একাধিকবার বলেছেন, ইসরায়েলকে রক্ষা করতে আমরা প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপ নেব। ইসরায়েল নিরাপদ না থাকলে যুক্তরাষ্ট্র নিরাপদ নয়। এই প্রেক্ষাপটে যুদ্ধজাহাজ পাঠানো শুধু প্রতীকী নয়, বরং এটি কার্যকর কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরালো করতে চাইছে। ইরান যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, যুক্তরাষ্ট্র অবাঞ্ছিত উত্তেজনা তৈরি করছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধজাহাজ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় না, বরং এটি আগুনে ঘি ঢালার মতো। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন জাহাজ যদি ইরানি সীমা অতিক্রম করে তাহলে তাদের আর ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি যুদ্ধ এড়িয়ে অঞ্চল জুড়ে তাদের সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে, যেমন হিজবুল্লাহ, হামাস বা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধজাহাজ মোতায়েন পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নতুন করে নিরাপত্তা পুনর্মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। এছাড়া বিবিসি ও রয়টার্স মনে করছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানকে সরাসরি সংঘাতে না জড়িয়েও চাপের মধ্যে ফেলার কৌশল হতে পারে। এতে একটি যুদ্ধ না হলেও উত্তেজনা দীর্ঘমেয়াদে টিকবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। এদিকে রাশিয়া ও চীন যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করেছে, সংঘাত নয়, সংলাপ প্রয়োজন। যুক্তরাষ্ট্র যদি সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে এটি হতে পারে দ্বিতীয়বারের মতো ইরাক যুদ্ধের আরেকটি ভূ রাজনৈতিক ভুল, যেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। তবে এই যুদ্ধজাহাজ এখন পর্যন্ত কোনো সামরিক অভিযান চালায়নি, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনো কূটনৈতিক পথ উন্মুক্ত রেখেছে। তবে কূটনীতি যদি ব্যর্থ হয় তাহলে এই সংঘাত পুরো অঞ্চলকে এক দীর্ঘমেয়াদী যুদ্ধে ঠেলে দিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ও তাদের মিত্ররা সরাসরি মুখোমুখি হতে পারে। মার্কিন যুদ্ধজাহাজের মধ্যপ্রাচ্যে রওনা হওয়ার ঘটনা আন্তর্জাতিক রাজনীতির আরও একটি স্পষ্ট বার্তা। বিশ্ব এখন এক নতুন মেরুকরণের পথে এগোচ্ছে, যেখানে কূটনীতি, প্রতিরক্ষা ও প্রতিরোধ সবকিছুই একসঙ্গে অবস্থান করছে উত্তাল এক দিগন্তে।